হ্যালো এভরিবডি, ওয়েলকাম অ্যাট জয়ফুল ইংলিশ লার্নিং। আজকে আমি তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা অনেক সময় বিভিন্ন কথোপকথনকে আমরা নিজেদের মতো করে বলি, রিপোর্ট করি, তাকে আমরা কি বলি? রিপোর্টিং বলি। আমার এর আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ করতে হয় এবং তাদের যে ডিফারেন্স সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের কি করে রিপোর্ট করতে হয়, কি করে একটা কনভারসেশনকে নিজের মতো করে বলতে হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এইবার দেখো, এই ভিডিওতে আমরা আরো দেখবো, যারা আমার গত ভিডিও দেখেছো, লাস্ট ভিডিও দেখেছো, তাতে নিশ্চয়ই তারা দেখবে যে আমি সেই ভিডিওতে বেসিক রুলস সম্পর্কে আলোচনা করেছিলাম। কিরকম না, টেন্সের কি পরিবর্তন হবে, আর তার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তনের সময় প্রোনাউন কিভাবে চেঞ্জ হয়, বা বিভিন্ন ওয়ার্ড যেগুলো টাইম বা প্লেস বোঝায় সেই ওয়ার্ডগুলো কিভাবে চেঞ্জ হয়, সেই সমস্ত বিষয় কিন্তু আমার গত ভিডিওতেই আলোচনা করা আছে। তোমরা যারা সেই ভিডিও এখনো দেখোনি, আমি তাদেরকে বলবো অবশ্যই তারা ওই ভিডিওটা দেখো। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিংক তোমাদের দিয়ে দিয়েছি এবং তোমরা সেটা দেখে নাও, তাহলে এই ভিডিওটা আরো ভালো করে বুঝতে পারবে। এবার তাহলে এসো দেখা যাক এই ভিডিওতে কি রয়েছে। প্রথমেই দেখো, এখানেই দেখতে পাচ্ছি একটা কনভারসেশন শুরু হয়েছে। কি বলছে না, দুজন লোক পিটার এবং জন, দে আর টকিং উইথ ওয়ান অ্যানাদার, নিজেদের মধ্যে কিছু কথোপকথন বলছে। যেমন জন বলছে, আই এম হাংরি। Peter said, so am I. What's the time now? He said. And John said, let's go for a lunch. দেখো, এই কথোপকথনগুলো যখন আমরা নিজেদের মতো করে বলবো, কিরকম বলবো? আমরা একটা জিনিস যখন আমরা শিখেছি যে ডাইরেক্ট থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করতে হয়, কিন্তু সেখানে আমি শুধুমাত্র স্টেটমেন্ট বা সাধারণ বা উক্তিবাচক যে বাক্যগুলো, স্টেটমেন্ট শব্দ বাক্যগুলোকেই কিন্তু আলোচনা করেছি। কিন্তু দেখো, এখানে যে আমরা যদি দেখতে পাবো হোয়াটস দ্য টাইম নাও, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে, এটা কি ধরনের সেন্টেন্স? অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা যারা সেন্টেন্স সম্পর্কে আরো কিছু জানতে চাও, আমার একটা ভিডিও রয়েছে, দেখো সেন্টেন্স নিয়ে, যে সেন্টেন্সের পারপাস অনুযায়ী সেন্টেন্সকে কিভাবে ভাগ করা যায়, আমি তারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে দেখো, এই যে বললাম হোয়াটস দ্য টাইম নাও, তাহলে এই সেন্টেন্সটা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নেব, আমরা কি করব, এর কি কি পরিবর্তন হবে? অথবা যখন বলবো লেটস গো ফর লাঞ্চ, এই সেন্টেন্সটা, এটাকে আমি কিভাবে চেঞ্জ করব? আজকের ভিডিওটা কিন্তু এই সমস্ত পরিবর্তনগুলো কিভাবে হয়, কিভাবে ডাইরেক্ট স্পিচের থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় আমরা বিভিন্ন সেন্টেন্সগুলোকে বিভিন্ন রকমভাবে করি, সেটাই কিন্তু আমরা দেখব। এইবার দেখো, আমরা দেখেছি রিপোর্টিং মিনস আমরা কি করছি না, আমরা অন্যের কথোপকথন যখন নিজের মতো করে বলছি, তাকে আমরা বলছি রিপোর্ট করা বা রিপোর্টিং করা। রিপোর্টিংয়ে কি থাকে, আমি এখানে স্টেটমেন্টের কথা আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। দেখো, রিপোর্টিং ভার্ব থাকে, যেটাকে সে এবং টেল এইভাবে পরিবর্তন করতে হয় বা লিখতে হয়। এইবার দেখো, আমি যে আগের কনভারসেশনটা তোমাদেরকে বললাম, যে দেখো সেখানে বলছে যে লেটস গো ফর এ লাঞ্চ। এটার মানেটা কি? লেটস গো ফর লাঞ্চ মানে আমি তোমাকে সাজেস্ট করছি বা আমার ওপিনিয়ন দিচ্ছি। কিন্তু আমি যদি নর্মাল রিপোর্ট ন্যারেশন চেঞ্জের মতো এটাকে চেঞ্জ করে দিই, তাহলে কি এটা শুনতে ভালো লাগবে? যে আমার যা হুবহু কথোপকথনটাই আমি মানে গ্রামাটিক্যাল রুল ফলো করে যখন চেঞ্জ করে দেব, তখন কিন্তু স্পিকার কিভাবে কথা বলছে সেই ভাবটা কিন্তু আমি বোঝাতে কোনো মতে পারবো না। এইটার জন্য, in order to preserve the original tone of the speaker, we have to use the following. দেখো, আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে আমরা শুধু সে বা টেল বলেই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করছি, কিন্তু এই ভিডিওতে আমি বলছি, আরো বলতে চলেছি। দেখো, যে এই যে স্পিকারের যে মনের ভাব, সেটা তো আমাকে যখন আমি রিপোর্ট করব তখন তো সেগুলো আমাকে রাখতে হবে, সেগুলো আমার ডায়লগ
রিপোর্টিং এর ক্ষেত্রে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্যই সে বা টেলের সাথে সাথে আমরা কিন্তু এগ্রি, সাজেস্ট, অ্যাডমিট, ইনসিস্ট, রিমার্ক, হুইসপার, বোস্ট, অবজেক্ট, প্রোটেস্ট, ওয়ার্ন এই ধরনের রিপোর্টিং ভার্বগুলো ইউজ করব। যদি একটু আগের উদাহরণটা আরেকবার মনে করে দেখো, তখন দেখো দুজনেই বলছে আই এম হাংরি, সো আই অ্যাম, সো অ্যাম আই। তার মানে কি, যখন জন বলছে আই অ্যাম হাংরি, পিটার অ্যাকচুয়ালি এগ্রিজ অর এগ্রিড উইথ জন। সুতরাং আমি এখানে সের জায়গায় অবশ্যই এগ্রি লিখবো, কখনোই সে লিখবো না। এইবার দেখো এখানে আবার একটা আমি ছবি এবং কিছু ডায়লগ লিখেছি। দেখো, দ্য টিচার ইজ স্ট্রিক্ট অ্যান্ড দ্য সেম থিং যখন আমরা ন্যারেশন চেঞ্জ করছি তখন আমরা বলছি শি সেড দ্য টিচার ওয়াজ স্ট্রিক্ট। কিন্তু যদি আমরা এটাকে প্রপার রিপোর্টিং করি, ডায়লগ রিপোর্টিং করি, দেখো এখানে কি লিখলাম, শি ওয়ার্ন দ্যাট দ্য টিচার ওয়াজ স্ট্রিক্ট। দেখো সেড ছিল, আমি যখন সিম্পলি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিলাম আমি কি ইউজ করলাম, সেড লিখলাম। কিন্তু যখন আমি এটাকে রিপোর্ট করব আমি সেডের জায়গায় কি লিখলাম, ওয়ার্ন লিখলাম। কারণ কি, এখানে কি বলছে, বক্তার বক্তব্যের মূল কারণ হচ্ছে কি ওয়ার্ন করা বা অন্যদেরকে সতর্ক করা। সিমিলারলি সেকেন্ড এক্সাম্পলসে দেখো, দ্য টিচার ইজ গিভিং এভরিওয়ান অ্যান এ। দেখো আমি যখন সিম্পল ন্যারেশন চেঞ্জ করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে, তখন আমি বলবো হি সেড দ্য টিচার ওয়াজ গিভিং এভরিওয়ান অ্যান এ। এটা হচ্ছে সিম্পল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার। কিন্তু যদি আমি এটাকে রিপোর্ট করি তাহলে কি আমার যে স্পিকার বক্তার মনের ভাবটা আমাকে বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে। তখন কিন্তু আমি কি লিখলাম, দেখো হি ইনফর্ম দ্যাট দ্য টিচার ওয়াজ গিভিং এভরিওয়ান অ্যান এ। তাহলে কি লিখলাম, আমি সেডের জায়গায় রিপোর্টিং ভার্বটা কিন্তু ইনফর্মড লিখলাম। কারণ কি না, সে জানাচ্ছে, ইনফর্ম করছে। এখানে যেমন ওয়ার্ন করছে, এখানে কি করছে, ইনফর্ম করছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কি কি পরিবর্তন হয় যখন আমরা রিপোর্ট করি। এবার দেখো, আমি তো আগেই বলেছি there are 4 types of English sentence based on purpose। আমি এখন যেটা তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয় সেটা নিয়েই তোমাদেরকে বলবো। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অফ 2 types as you have known earlier, that is কখনো কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, কখনো কখনো আবার ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। এবার দেখো, যখন এই WH ওয়ার্ড বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে তখন কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বটা কখনোই আর সে বা টেল না লিখে আমাদের কি লিখতে হবে, আস্কড। কারণ কি, আমি তো বলেছি যে রিপোর্টিং করার সময় কি করতে হবে, যে বক্তার মনের ভাবটা, বক্তা কিভাবে কথা বলছে টোটালি সেই ব্যাপারটাই কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করতে হবে ভাষার মধ্যে দিয়ে। আমার ওয়ার্ড যখন আমি চুজ করব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে when you are going to report some conversation or you are doing a reporting, dialogue reporting। সুতরাং সেই ভার্বগুলো কি হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, asked, inquired, wanted to know, এবং অক্সিলারি ভার্ব থাকলেও একই ব্যাপার, আমরা বলতে পারি asked, inquired, wanted to know। এবং দেখো, যেটা মেন অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা স্টেটমেন্টের ক্ষেত্রে কি দেখেছি, দ্যাট কনজাংশন দ্যাট আমরা ইউজ করছি। কিন্তু তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাটের জায়গায় আমরা ইফ বা ওয়েদার ইউজ করব। তাহলে এইটাই হচ্ছে বেসিক রুল, যে 2 ধরনের সেন্টেন্স থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আইদার WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে। এবং আমরা কি করব, রিপোর্টিং ভার্ব অবশ্যই asked, inquired, wanted to know এরকম বলবো, এবং কনজাংশন দ্যাটের পরিবর্তে ইফ বা ওয়েদার ইউজ করব। এবার দেখে নেওয়া যাক উদাহরণ। যেমন মাই ফ্রেন্ড সেড
আর দে কামিং উইথ আস? দেখো মাই ফ্রেন্ড আস্কড, দেখো যে সেড এর জায়গায় কি হয়ে গেল, আস্কড মি ওয়েদার দে ওয়ার কামিং উইথ আস। তাহলে চেঞ্জটা বুঝতে পারলে? দেখো আমি এখানে অন্য কালি দিয়ে রিপোর্টিং ভার্বটা আমি লিখলাম ইয়েলো কালার এবং তার সাথে প্রোনাউনটাও লিখে দিলাম মি। তারপরে ওয়েদার কনজাংশনটা দেখো কি হলো, দ্যাটের জায়গায় ওয়েদার হলো এবং দে ওয়ার কামিং উইথ আস। কারণ তোমরা তো ভার্বের নিয়ম জানো, টেন্সের নিয়ম তো তোমরা আগেই শিখেছো। যদি না জেনে থাকো আবার বলছি, আমার আগের ন্যারেশন চেঞ্জের ভিডিওটা অবশ্যই দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখো এবার আর কামিং, সুতরাং সেই জন্য কি হয়ে গেল, ওয়ার কামিং। Similarly, দেখো I said were they angry with you? I asked if they had been angry with me. Similar thing is here, asked him, if, whether or if, তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, সেজন্য আমি দুটো উদাহরণে কিন্তু তোমাদেরকে দেখালাম। এইবার একটা দেখো, আমি আগেই বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দু ধরনের হয়। কি কি? সামটাইম ইটস বিগিন উইথ অ্যান অক্সিলারি ভার্ব, সামটাইম ইট বিগিনস উইথ WH words. দেখো দেখো verb means that is do, be, have, etc. and WH word you know everything, what, how, etc. এইবার দেখো he asked me when are you leaving? দেখো এই সেন্টেন্সটার কি হলো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা WH ওয়ার্ড দিয়ে তোমার কোশ্চেনটা শুরু হয়েছে। তাহলে আমি কি লিখবো, হি ওয়ান্টেড টু নো when I was leaving। দেখো এখানে কিন্তু কনজাংশন ইফ বা ওয়েদার WH ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ইউজ হলো না, তার পরিবর্তে যেটা ছিল সেই when বসলো এবং I was leaving। দেখো সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিরম হলো, এখানে ছিল আর ইউ, যেহেতু কোশ্চেন আমরা তো জানি কোশ্চেন করার সময় আগে ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে, কিন্তু যখন সেটা স্টেটমেন্টে ট্রান্সফার হয় তখন আগে সাবজেক্ট তারপর ভার্ব বসবে। Similarly, she said to me, is Tom at home? She asked me if Tom was at home। দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে কি দিয়ে শুরু হয়েছিল না, ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ is, that is an auxiliary verb। এবং দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, the answer of this question is yes, either yes or no। In case of this thing, yes or no question answer, you have to say asked me if Tom was at home। দেখো চেঞ্জগুলো কিন্তু আমি অন্য কালি দিয়ে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো রিপোর্টিং ভার্ব কি হলো asked, কনজাংশন কি ইউজ হলো if, এবং তোমাকে প্রোনাউন ইউজ করতে হলো এবং টম ওয়াজ অ্যাট হোম। এবং দেখো যখন আমি রিপোর্টিং করলাম, যখন আমি এটা ইনডাইরেক্ট স্পিচে নিলাম, তখন কিন্তু আগে সাবজেক্ট তারপর ভার্ব বসলো। সিমিলারলি আবার একটা উদাহরণের ক্ষেত্রে দেখো, ডাজ ডেভিড স্টাডি লেট অ্যাট নাইট? সেড সানিয়া। দেখো সানিয়া আস্কড মি ওয়েদার ডেভিড স্টাডিড লেট অ্যাট নাইট। এখানে কি হলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি ছিল, ডাজ ছিল, কিন্তু পরের সেন্টেন্সে কি আমরা ডাজ দেখতে পাচ্ছি না। কি কি পরিবর্তন দেখলাম, ডাজ অমিট হলো, আস্কড হলো তোমার সেড এর জায়গায় কি হয়ে গেল, আস্কড হয়ে গেল রিপোর্টিং ভার্ব, ওয়েদার কনজাংশন ইউজ হলো এবং দেখো মেন ভার্ব কিন্তু স্টাডিড হয়ে গেল। এই ব্যাপারটাই আমি দেখো পরের স্লাইডে কিন্তু তোমাদেরকে বলছি, পরের স্লাইডে আরো ভালোভাবে আলোচনা করছি। প্রথমেই আমরা একটু বিস্তারিতভাবে দেখে নিই WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি কি চেঞ্জ করলাম। দেখো কি ছিল, হি আস্কড মি হোয়েন আর ইউ লিভিং, হি ওয়ান্টেড টু নো when I was leaving। আমি জানতে চাইলাম যে তুমি কখন বেরোচ্ছ। দেখো তাহলে কি হলো, if the weather is not used, ডাইরেক্ট স্পিচ when প্লাস verb প্লাস সাবজেক্ট, যেটা আমি বলেছিলাম, এবং ইনডাইরেক্ট স্পিচে কি হলো, when প্লাস সাবজেক্ট প্লাস verb, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। সেটাই আরো ভালোভাবে বোঝার জন্য আমি কিন্তু এখানে ফর্মুলা ওয়াইজ ব্যাপারটা বোঝালাম। এবার দেখো
এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একই ব্যাপার, she said to me, is Tom at home? দেখো এখানে কি ছিল, verb plus subject, এবং she asked me if Tom was at home, দেখো subject plus verb হলো, তাহলে কি হলো, yes no question are reported with if বা whether। এইটা কিন্তু দেখো ইফ অথবা ওয়েদার তুমি যে কোনো একটা কনজাংশন ইউজ করতে পারো। তাহলে বুঝতে পারলে ডব্লিউএইচ কোশ্চেনের সাথে অক্সিলারি ভার্ব কোশ্চেনের পার্থক্য কি, বেসিক পার্থক্য হচ্ছে, ডিফারেন্স হলো ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ইফ বা ওয়েদার ইউজ হয় না, কনজাংশন ইফ বা ওয়েদার ইউজ কখনোই হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো আরো একটা গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়, যেটা কি ছিল, দেখো ডাজ ডেভিড স্টাডি লেট নাইট, সেড সানিয়া, কিন্তু যখন আমরা এটাকে ট্রান্সফার করলাম ইনডাইরেক্ট স্পিচে, আমরা কি বললাম, সানিয়া আস্কড মি ওয়েদার ডেভিড স্টাডিড লেট নাইট, তাহলে দেখো সেকেন্ড সেন্টেন্সে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা কিন্তু ডাজ কথাটা লিখলাম না। কেন লিখলাম না, ডাজ কিন্তু অক্সিলারি ডু ভার্ব which was imported in the sentence in order to make it a question or interrogative one। তাহলে দেখো ডাজ অ্যান্ড মেন ভার্ব চেঞ্জ কিভাবে হচ্ছে, দেখো এখানে আমরা কি রয়েছে, রিপোর্টিং ভার্বটা তোমার পাস্ট টেন্স রয়েছে, সুতরাং রিপোর্টেড ভার্বটা কি হবে, স্টাডিড হবে। যদি ডাজ স্টাডি বা ডু স্টাডি হয় সেটা কিসে পরিবর্তন হলো, স্টাডিড হয়ে গেল। এবং পাস্ট টেন্স থাকলে ডিড গো থাকলে হ্যাড গান হয়ে গেল, যেটা কিন্তু বেসিক রুলের মধ্যেই পড়ে, টেন্সের যে পরিবর্তনের বেসিক রুল তার মধ্যেই পড়ে। যদি পাস্ট টেন্স থাকে সেটা কিন্তু রিপোর্টেড ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়। যেমন সানিয়া আস্কড মি ওয়েদার ডেভিড স্টাডিড, ইউ লুক অ্যাট দ্যাট এক্সাম্পলস অ্যান্ড হিয়ার ডিড ইউ গো দেয়ার, ডেভিড আস্কড মি ওয়েদার আই হ্যাড গান দেয়ার। দেখো দুটো এক্সাম্পলসেই কিন্তু আমি অন্য কালি দিয়ে অন্য ইঙ্ক দিয়ে তোমাদের সমস্ত পরিবর্তনগুলো বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের সমস্যা জানাও, আমি তার উত্তর দেব। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা পরিবর্তন করি। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, অবশ্যই যেগুলো কমান্ড এবং রিকোয়েস্ট বোঝায়। তাহলে দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড, asked, requested, warned, advised, instruct, order, আমরা এরম ধরনের রিপোর্টিং ভার্বগুলো ইউজ করি। এবং দেখো কনজাংশনের জায়গায় দ্যাট বা ইফ বা ওয়েদার বসে না, তার পরিবর্তে টু অথবা নট টু বসে। এবার দেখো অর্ডার অর কমান্ডের ক্ষেত্রে আমরা কি পরিবর্তন হয়, যেমন দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট কপি ইন দ্য এক্সামিনেশন, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট নট টু কপি ইন দ্য এক্সামিনেশন। দেখো অন্য কালার দিয়ে লেখা হয়েছে, দেখো রিপোর্টিং ভার্বটা আস্কড হয়ে গেছে, নট টু, এই যে নট টু বলেছিলাম, নট টু কপি ইন দ্য এক্সামিনেশন। সিমিলারলি দেখো দ্য ক্যাপ্টেন সেড গেট রেডি টু বোর্ড দ্য শিপ, দ্য ক্যাপ্টেন কমান্ডেড হিজ সেইলার্স টু গেট রেডি টু বোর্ড দ্য শিপ। সিমিলারলি দেখো টু ইউজ হয়েছে যেহেতু এখানে কোনো নেগেটিভ সাইন নেই। আবার দেখো জন সেড টু জো গো অ্যাওয়ে, জন অর্ডার্ড জো টু গো অ্যাওয়ে। দেখো এখানে আমি যা যা বললাম রিপোর্টিং ভার্বগুলো কিভাবে চেঞ্জ হলো আমি অন্য কালি দিয়ে লিখে দিয়েছি, ইয়েলো কালার দিয়ে, এবং দেখো কনজাংশনের জায়গায় টু অথবা নট টু কিভাবে ইউজ হচ্ছে। এবার দেখো যখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিকোয়েস্ট বোঝাবে তখন আমরা কি করব। রিকোয়েস্ট বোঝালে প্লিজ বা রিকোয়েস্টেড, যখন প্লিজ থাকবে তখন আমরা কি বলবো, রিকোয়েস্টেড, তারপরে কাকে রিকোয়েস্ট করছি, টু হুম, এবং টু প্লাস ভার্ব। যেমন দ্য টিচার সেড প্লিজ ইমপ্রুভ ইয়োর হ্যান্ডরাইটিং, দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্ট টু ইমপ্রুভ হিজ হ্যান্ডরাইটিং। ওকে, সুতরাং বুঝতে পারলে যে আমরা রিপোর্টিং ভার্বটা কি করলাম, রিপোর্টিং ভার্বটা কিন্তু রিকোয়েস্টেড করলাম এবং তার সাথে টু ইমপ্রুভ, ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব ইজ ইউজড ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আরো উদাহরণ দেখি, রবার্ট সেড টু মি প্লিজ post these letters, Robert requested me to post
those letters, you look at the change. This is important because it was these and these become those in indirect speech. Similarly, the lady said, "Let me come in." The lady requested to let her come in. এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়। এবার দেখো এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি কি পরিবর্তন আমরা দেখি। এক্সক্ল্যামেটরি ক্যান বি রিপোর্টেড উইথ অ্যাডভার্ব অফ ম্যানার। আমার গত ভিডিওতে আমি কিন্তু অ্যাডভার্ব সম্পর্কে বিভিন্ন কথা বলেছি, বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের যাদের অ্যাডভার্ব অফ ম্যানার কি জানতে চাও, অবশ্যই আমার গত ভিডিও অ্যাডভার্ব সম্পর্কে যে ভিডিওটা রয়েছে সেটা দেখো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দিয়ে দেব। এবার দেখো কাইন্ড অফ সেন্টেন্সেস কি কি। এক্সক্লামেশন এবং রিপোর্টিং ভার্ব কি করতে হবে, এক্সক্লেমড উইথ জয় অর এক্সক্লেমড উইথ সরো। এবং এইবার কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন দ্যাট ইউজ করব। দেখো তাহলে আমি এখানে সামারাইজ করেছি প্রত্যেকটা জিনিস। রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড উইথ emotion, either joy or sorrow or give or anything. Exclamation should be changed into a statement and use suitable emotion to exclaim your emotions. And now let's see the examples. Alas, exclaimed with sadness, regret or disappointed. Alas means এই ধরনের শব্দগুলো you can use these words when there is alas, that is exclaimed with sadness, regret or disappointment. The reporter said, "Alas, many lives have been lost due to tsunami." The reporter exclaimed sadly that many lives had been lost due to tsunami. দেখো exclaimed sadly. Okay, the adverb of manner is used here. Similarly, he said good morning. He wished me good morning. অথবা আরো বলতে পারো, the grandma said, "May God bless you." The grandma wished her grandson that God may bless him. সুতরাং এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু তোমরা এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে। এবার দেখো আমি শুরুতেই যেটা বলেছিলাম যে সাম ইম্পর্টেন্ট রুল টু রিপোর্ট এ ডায়লগ। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, "আই এম ওয়েটিং ফর ইউ দেয়ার নাও." দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ ওয়েটিং ফর হিম দেয়ার দেন। ওকে, সুতরাং এইভাবে বয় কি করছে, জানাচ্ছে। সুতরাং এখানে দেখো সেড টুর জায়গায় টোল্ড হয়ে গেল। এমনি তো সেড টু থাকলে কিন্তু অবশ্যই টোল্ড হবে। এইবার আমি সামারাইজ করলাম যে কি কি আমরা দেখলাম। তাহলে রিপোর্টিং ভার্ব কি হলো, সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে, প্রোনাউন আই থাকলে হি হবে, ইউ থাকলে হিম হবে। টেন্সে দেখো ওয়াজ ওয়েটিং, অ্যাম ওয়েটিং ছিল, সেটা কি হলো, ওয়াজ ওয়েটিং হলো। এবং প্লেস কনসেপ্ট হিয়ার, প্লেস বলতে সেটা কি হয়ে গেল দেয়ার, এবং টাইম কনসেপ্ট নাও থেকে রিপোর্টিং স্পিচে তোমার দেন হয়ে যাবে। এইবার আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি কিভাবে কনভারসেশন রিপোর্ট করতে হয় অর ডায়লগ রিপোর্ট করতে হয়। এসো ডায়লগটা কি আছে তাহলে দেখা যাক। কাস্টমার, "Can I have a cigarette please?" Saleswoman, "Of course, but you can't smoke here." Customer, "What?" Saleswoman, "Sir, yes sir, smoking is prohibited here." Customer, "That's funny. You sell cigarette in here, but you prohibited smoking." The saleswoman smilingly, "We also sell bath towel here, sir." Now, while reporting a dialogue, we are more concerned with the sense of utterance than in the literal repetition of word. এটা কিন্তু ভীষণ ভাইটাল পয়েন্ট। We have
to reproduce the sense or the tone of the speaker, যেটা সোজা বাংলায় বলতে পারি যেরম ভাবে কথা বলছে, দেখো স্মাইল করছে, তার মানে কি ও একটু কি করছে, উপহাস করছে, জোক করছে যে আমি এখানে বাচ্চা টাওয়েল বিক্রি করি, তাহলে কি তুমি স্নান করতে পারবে? আবার কি বলছে, সিগারেট বিক্রি করছে, এই সিগারেট বিক্রি করছে, এখানে খাওয়া যাবে না, অল দিস থিংস আর দেয়ার। সুতরাং দেখো এই ডায়লগটাকে আমরা যখন রিপোর্ট করব কিভাবে লিখবো? A man who has just bought a cigarette in a departmental store was warned by the saleswoman not to smoke there, but the agitated means the birokto hawa, but that is customer replied that it was odd that the store selling cigarettes prohibited smoking. The saleswoman smilingly replied that they also sold bath towel there. তাহলে দেখো কি কি পরিবর্তন হলো। প্রথম যে কথাটা আমি কি বললাম, যে আমি bought a cigarette, দেখো can I have a cigarette, of course, but you cannot smoke here, এই ব্যাপারটাকেই আমি নিজের মতো করে বলে দিলাম যে he bought the cigarette in a departmental store and warned, that is of course you cannot smoke here, that is the lady warned that person. এবং agitated means disappointed or disgusted feeling, replied that it is odd that the selling this and this, and the saleswoman smilingly replied because there was the word is written in the bracket. সুতরাং তোমরা বুঝতে পারলে, যখন তোমরা ডায়লগ রিপোর্ট করবে অবশ্যই তোমাদের মাথায় এই বিষয়গুলো রাখতে হবে। কি না, ডায়লগ রিপোর্ট মানে শুধু ন্যারেশন চেঞ্জ নয়, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের মতো চেঞ্জ নয়। যখন আমরা ডায়লগ রিপোর্ট করব আমাদের কিন্তু কিভাবে কথাটা বলা হচ্ছে, কি টোনে কথা বলা হচ্ছে, সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে বোঝাতে হবে। তাহলে আজকে এইটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যাদের কোনো সমস্যা থাকবে অবশ্যই আমাকে লিখে জানাও কমেন্ট সেকশনে, আমি তাদের অবশ্যই রিপ্লাই দেব। থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড বাই বাই।